ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা দুটো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যে দুটো আলাদা আলাদা কোম্পানি। তো একটা খুব ভালো নিউজ, আরেকটা কিন্তু খারাপ নিউজ। তো চলুন দেখে নিই কোন দুটো কোম্পানি আর কি নিউজ পাওয়া যাচ্ছে। প্রথম যে নিউজটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংককে নিয়ে। এটা কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য খুব ভালো নিউজ। কোটাক মাহিন্দ্রা ব্যাংক গতকাল 21 তারিখে ছিল, তো 21 তারিখে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, তো বোর্ড মিটিং হয়ে গেছে। তো সেখানে কী নিয়ে বোর্ড মিটিংয়ের কথা ছিল? 21 তারিখে কোম্পানি স্প্লিট দেবে কি না সেটা নিয়ে কিন্তু বোর্ড মিটিং ছিল। তো কোম্পানি দেখলে দেখা যাবে কি কোটাক মাহিন্দ্রা ব্যাংক বোর্ড অ্যাপ্রুভ স্প্লিট, অর্থাৎ কোটাক মাহিন্দ্রা ব্যাংক স্প্লিট দিতে চলেছে। স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে বোর্ড অ্যাপ্রুভ করেছে সাবডিভিশন বা স্প্লিট। 5টা শেয়ার পাবেন যার কাছে একটা শেয়ার কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রয়েছে, অর্থাৎ 1:5 রেশিওতে। ফেস ভ্যালু কী ছিল? ফেস ভ্যালু 5 ছিল, তো সেই ফেস ভ্যালু এখন 1 হতে চলেছে। এটা কিন্তু ব্যাপক বড় নিউজ এই ব্যাংকের জন্য, যেখানে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এই নিউজটা এসছে। তার আগে দেখলে দেখা যাবে যে ব্যাংকটা 2010-এ ফেস ভ্যালু 10 থেকে 5 করেছিল এবং 2015-তে 1:1 বোনাস ডিক্লেয়ার করেছিল। তো এখন প্রশ্ন হচ্ছে, কোম্পানি স্প্লিট দিয়েছে, খুব ভালো কথা, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে দিয়েছে, তো এর ইম্প্যাক্ট কিন্তু আমরা মন্ডেতে দেখতে পারবো। তার পাশাপাশি কোম্পানি স্প্লিট দিয়েছে, তো স্প্লিট কবে থেকে কার্যকরী হবে এটা কিন্তু এখন সবার কাছে প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। যে মন্ডে থেকে কার্যকরী হবে, একদম নয়। কোম্পানি স্প্লিট দিয়েছে, বোর্ড অ্যাপ্রুভ করেছে, এবার শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার। একটা এজিএম হবে, এজিএম এর শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে তারপরে কোম্পানি ডেট ডিক্লেয়ার করবে, অর্থাৎ রেকর্ড ডেট ডিক্লেয়ার করবে, তারপরে কিন্তু এই স্প্লিটটা কার্যকরী হবে। সাধারণত শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল সবসময়ই হয়ে যায়, কারণ শেয়ার হোল্ডাররা চায় না যে তাদের এই যে স্প্লিট, সেই স্প্লিট ইভেন্টটা বন্ধ হয়ে যাক। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হয়ে যায়। তো এখন দেখার বিষয় যে কবে এজিএম হয় এবং কবে কোম্পানি রেকর্ড ডেট ডিক্লেয়ার করে। হেল বা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, তো সেকেন্ড নিউজটা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে, যেই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, মোনোপলি বিজনেস করছে, যার কম্পিটিটার বলতে ইন্ডিয়ার মধ্যে কেউ নেই। তো কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ফাইটার জেট তৈরি করে, অর্থাৎ ফাইটার এয়ারক্রাফট তৈরি করে। তেজাস মার্ক 1 কোম্পানিটা তৈরি করে। তার সাথে তো কোম্পানিটার ড্রোন বলুন, এরোস্পেস বলুন বা ফাইটার হেলিকপ্টার বলুন, এসব নিয়েও কাজ করে। তো কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে 2.5%-এর উপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ যদি বলেন, কারণ মার্কেটের প্রেশার ছিল। তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এই হালকে নিয়ে কিন্তু একটা ব্যাড নিউজ পাওয়া গেছে, যেখানে মন্ডেতে হয়তো এই কোম্পানিটা ভালো কারেকশান দেখাতে পারে, বা শর্ট টার্মে কোম্পানিটা কিন্তু নিচের দিকে নামতে পারে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে তেজাস ফাইটার জেট ক্র্যাশ ইন দুবাই। তো দুবাইয়ে আমাদের যে হালের তৈরির যে তেজাস ফাইটার জেট, সেটা কিন্তু ক্র্যাশ করেছে। তো দুবাই কী করে গেল বা কেনই গেল? বিভিন্ন দেশ থেকে ফাইটার জেট এসেছিল সেখানে এয়ার শো দেখানোর জন্য। এই এয়ার শোয়ের ওপর ডিপেন্ড করছিল যে কোম্পানি বিদেশে কোনো বলতে পারেন কনজিউমার পায় কিনা। অর্থাৎ মোটামুটিভাবে বলতে পারেন এই এয়ার শো দেখানোর মেন কারণ হচ্ছে ওয়ার্ল্ডকে দেখানো যে আমাদের তৈরি ফাইটার জেট এরকমভাবে কাজ করে বা এর এইসব ফিচার্স রয়েছে। তো বিভিন্ন দেশ পার্টিসিপেট নিয়েছে, তো আমাদেরও ইন্ডিয়ার মেড তেজাস ফাইটার জেট পার্টিসিপেট নিয়েছে। তো পাইলট যখন তেজাসকে নিয়ে ওড়াচ্ছিল তখনই কিন্তু একটা কী গণ্ডগোল হয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি। তো মোদ্দা কথা বলতে পারেন যে অনেকক্ষণ ওড়ার পরে হঠাৎ করে নিচে এসে ক্র্যাশ করেছে, যেখানে খুব দুঃখের খবর এটাই যে পাইলটও মারা গেছে। যেখানে এয়ারক্রাফট ক্র্যাশ করতে পারে, এয়ারক্রাফট আবার বানাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা যান যাওয়া কিন্তু খুব বাজে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রবলেমটা কোথায়? তো কোম্পানি কে তৈরি করছে? এইচএল, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তো এই কোম্পানিটা যে কাজের জন্য এয়ার শোতে গেছে, সেই কাজটা কিন্তু বলতে পারেন বিফলে গেছে। তো মার্কেটে কিন্তু তার একটা ইম্প্যাক্ট দেখা যাবে। তো মার্কেটের দিগ্গজরা কি বলছে? তো মার্কেটের দিগ্গজরা বলছে যে হাল শেয়ার কুড বি সি শর্ট টার্ম ভলিটিলিটি, বা শর্ট টার্মটা বলতে নেক্সট উইকে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু নিচে নামতে পারে। যে ঘটনাটা ঘটেছে সেটা অবভিয়াসলি এই কোম্পানির জন্য খারাপ হয়েছে, আর সবচেয়ে বেশি খারাপ হয়েছে পাইলটের জান গেছে। তো
তবে একটা জিনিস মাথায় রাখবেন, গতকালকে যে ফলটা দেখা গেছে না প্রায় 3% মতন, সেই ফলটা কিন্তু এর জন্য হয়নি। এটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এই নিউজটা এই ইনসিডেন্টটা হয়েছে। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন নয়। দুটো কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিল, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন বা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে বা সেল করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন, কারণ মার্কেট খুব রিস্কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের রিস্ককে নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে বাই বা সেল করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।